যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্ররা যখন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে ইউক্রেনে শান্তি ফেরানোর পথ খুঁজছেন, তখন ইউক্রেনীয় ভূখণ্ড দখলে স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বালাক্লিয়া ও দিনিপ্রোপেট্রোভস্ক ছাড়াও ১৪২টি এলাকায় নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে রাশিয়া। হামলার কবল থেকে বাদ পড়েনি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা, রেলওয়ে অবকাঠামো, দূরপাল্লার ড্রোন সংরক্ষণ স্থল ও ইউক্রেনীয় সেনাদের অস্ত্র ও যন্ত্রপাতির ভাণ্ডার। এদিন ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করা ছাড়াও বন্দরনগরী ওডেসায় জ্বালানি ও বন্দর অবকাঠামোয় হামলা করেছে পুতিন বাহিনী। মস্কোর হামলার জেরে টানা ১০ দিন ধরে প্রায় অচল কিয়েভের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই মুহূর্তে স্থলে ও আকাশে রুশ হামলা প্রতিহত করা ছাড়া বিকল্প নেই ইউক্রেনের সামনে। ফ্রান্স সফরে গিয়ে তেমনই আভাস দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। প্যারিসের একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর ঐতিহাসিক একটি চুক্তি সেরেছেন জেলেনস্কি। চুক্তির আওতায় ২০৩৫ সালের মধ্যে ইউক্রেনকে ১০০ রাফায়েল F-4 যুদ্ধবিমান সরবরাহ করতে রাজি হয়েছে ফ্রান্স। পাশাপাশি দেয়া হবে ৮টি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, জব্দ করা রুশ অ্যাকাউন্ট ও সম্পদ থেকে এই যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য পরিশোধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানাবে ফ্রান্স। Ce sera à la fois un signal fort en soutien à l'Ukraine et en direction de la Russie, qui ne doit pas croire qu'elle peut miser sur la fatigue des Européens. І, звісно, сьогодні ми детально поговоримо про те, як можемо знов активізувати дипломатію, процес перемовин. এদিকে পোল্যান্ড থেকে ইউক্রেনে সমরাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পৌঁছানোর অন্যতম প্রধান রেল রুট ওয়ারশ-লুবনিন লাইনে বিস্ফোরণের ঘটনাকে নাশকতামূলক কাজ উল্লেখ করে ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।